আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাদের কি ভালো রেখেছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কাজ থেকে আলাদা করে দিনের একটা মজলিসে উপস্থিত হয়ে দিনে কিছু কথা আলোচনা শোনার উদ্দেশ্যে নিয়ে বসার তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক এই সমস্ত কিছু তৈরি করেছেন। আল্লাহ পাক আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক আসমান ছাড়া আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক জমিন তৈরি করেছেন, আল্লাহ পাক জমিন ছাড়া জমিন তৈরি করেছেন। আসমান জমিনের মাঝখানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছেন। এই সমস্ত মাখলুকের মাঝে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মানুষ সবচেয়ে বড় দামি। মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, আর মানুষের মাঝে আল্লাহ তাআলা মুসলমানকে আল্লাহ তাআলা আরো বেশি দামি করে বানিয়েছেন। মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা এই আকিমি নবীর উম্মতকে আরো দামি করে বানিয়েছেন। যে কেমন দামি করে বানিয়েছেন? যে আকিমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে। এত দামি কেন? যে এই নবীর উম্মত দুনিয়াতে আসছে সবার শেষে, হায়াতের জিন্দেগি ৬০, ৭০, ৮০ বছর অথবা ১০০ বছর, বাঁচার পরে কেউ থাকবে না। আর আসছে দুনিয়াতে সবার শেষে, মানুষটা লম্বায় ৫ থেকে ৭ ফিট, কিন্তু মর্যাদার জন্য এত বেশি কেন? অন্যান্য উম্মত বড় সড়ো ছিল ৬০ ফিট, ৬০ গজ, ৬০ হাত, আসছিল দুনিয়াতে সবার আগে। মানুষও ছিল হায়াত পাইছিল, ৫০০ কোনো সময় হায়াত পাইছিল, কিন্তু মর্যাদার গুলা এই নবীর উম্মতকে আগে রাখছে। কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত জান্নাতে না যাবে। এটার কারণ কি? এর কারণটা পরে বলব। সর্বপ্রথম বলতেছিলাম যে ইমানদার সবচেয়ে দামি ইমান থাকার কারণে। আসলে আমি কিন্তু বক্তা নই, আমি কিন্তু বক্তৃতা দিতে আসি নাই। একটু আগে যে কথা বললেন হাজী সাহেব, আব্দুল মমিন সাহেব, উনি আমার বন্ধু মানুষ, উনি দাওয়াত করছে ওনার বাড়িতে, সে কারণে উনি বলতেছে কিছু কথা বলার জন্য। আসলে কথা বলার যোগ্যতা আমার নেই, কথা যারা বলবেন ওনারা আছেন, ইনশাল্লাহ তাদের কথা শুনবেন। তো বলতেছিলাম যে ইমান থাকার কারণে এই মানুষকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছে যে ইমানওয়ালা ব্যক্তি যদি সে হাফসির গুনাহ হবে আল্লাহর কাছে অনেক দামি। ইমানওয়ালা ব্যক্তি যদি বাজিও হয়, কিন্তু কাফেরের বাজিও হয়, তারপরে আল্লাহর কাছে দামি, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। ছোট্ট একটা ঘটনা বলতেছি। ফেরাউনের জামানায় ফেরাউনের এক বাদী ছিল, নাম ছিল তার মাসেকা। গোপনে মুসা আলাইহিস সালামের পূজার উপরে ঈমান আছে। তো মুসলমানদের ঈমান খুব একটা বেশি সময় গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। তো দাসীর ঈমান প্রকাশ হয়ে গেছে, ফেরাউন টের দিয়েছে। তো ফেরাউন এই দাসীকে ডাকছে, ডাকার পরে বলতেছে, তুমি নাকি মুসার পূজার উপরে ঈমান আনছো? বলতেছে, হ্যাঁ আনছি। কয় না, তুমি মুসার পূজার থেকে ঈমান সরাও, না হয়তো তোমাকে তোমার ২টা সন্তান সহকারে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। তার 2টা সন্তান ছিল, একটা সন্তান
কুলের বাচ্চা, আরেকটা সন্তান ছিল তার চেয়ে একটু বড়। ফেরাউনের এই দাসী বলল কি যে আমি যা করার চিন্তা ভাবনা করে ফেলেছি, তুমি যা করার করতে পারো। তো তেল আনছে, আগুন আনছে, তেল গরম করছে, টকবক করতেছে, টকবকের তেলের মধ্যে বড় সন্তানটা টান দিয়ে ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাবাব গুণা হয়ে গেল। তারপরে কুলের বাচ্চাটাকে ছেড়ে দিতে টান দিয়ে বলতেছে, দাসী তোমার এখনো সময় আছে, তুমি যদি ওই সিদ্ধান্তের উপর অটল থাকো তাহলে তোমাকে তেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। আর এই সিদ্ধান্ত বদলায় যদি তুমি আমাকে প্রদান আনো তাহলে তোমার জীবনটা জান্নাতে পরিণত হয়ে যাবে। তো দাসী বলতেছে, আমার তো মাত্র দুইটা সন্তান, আমার শরীরের প্রসঙ্গ যদি সন্তান হতো তাহলে প্রত্যেকটা সন্তান আমি তেলের মধ্যে দিতাম। তো চিন্তা করেন, দুইটা সন্তানকে দিতে এই মহিলাদের তেলের মধ্যে দিচ্ছে, তারপরে উনি ইমান থেকে এক বিন্দু মাত্র ঘটেনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে রাকাত নামাজ পড়ে যখন আসমানের দিকে উঠতেছেন, মাঝ পথে যাওয়ার পরে জান্নাতের সুগন্ধ ওনার নাকে লাগতেছে। জিবরাইল ইসলামকে বলছে যে ভাই জিবরাইল, আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি। জিবরাইল ইসলাম বলতেছেন, আল্লাহ রাসূল, এটা জান্নাতের খুশবু নয়, এটা হলো ফেরাউনের এক দাসী ছিল, এই দাসীর কবর থেকে এই সুগন্ধ আসছে। তো চিন্তা করেন আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে কত সম্মান করেছেন। ইমানের মর্যাদা আল্লাহর কাছে এমন, যদি আমার ইমান মজবুত হয়, আমার ইমান আছে, ওই ইমান দ্বারা আমি নামাজ পড়তে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, কিন্তু এই ইমান দ্বারা আল্লাহর কিছু নিষেধ আছে, ওগুলি মানতে পারি, ওগুলি থেকে বিরত থাকতে পারি না। আমাদের প্রত্যেকেরই ইমান আছে, যদি ইমান না থাকতো তাহলে এই মজলিস পর্যন্ত আমি আসতাম না। ইমান আছে, কিন্তু এই ইমান মজবুত না থাকার কারণে আমি আমার গুনাহ থেকে বাঁচতে পারি। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আমার ইমানকে মজবুত করতে, ইমানকে যদি আমি মজবুত করতে পারি তাহলে আমার আমল সুন্দর হবে। আমল সুন্দর হবে। যে ইমান কি জিনিস? আল্লাহ তাআলার কুদরতের উপর বিশ্বাস করা, আল্লাহ তাআলার কুদরতের উপর বিশ্বাস করা, যে সমস্ত কিছু আমার আল্লাহ তাআলা করেন, যে আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, আসমান জমিন আল্লাহ তাআলা একা বানিয়েছেন। আসমান জমিন বানাবার আগে আল্লাহ তাআলা কোনো আসমান দেখতে হয় নাই, কোন ক্যাটালগের তৈরি নাই, কোন ইঞ্জিনিয়ারের তৈরি নাই। আল্লাহ তাআলা বলছেন আসমান হয়ে গেছে। দুনিয়াতে যত কিছু দেখতেছি এই সমস্ত কিছু আল্লাহ তাআলাই করতেছেন। যে রাত করতেছে আল্লাহ তাআলা করতেছে, দিন করতেছে আল্লাহ তাআলা করতেছে। কোন সময় রাতকে দিনের ভিতরে দিনকে বড় বানাইতেছে, রাতকে ছোট বানাইতেছে। আবার কোন কোন সময় দিনকে রাতের ভিতরে রাতকে বড় বানাইতেছে, দিনকে ছোট করতেছে। এটা একমাত্র আমার আল্লাহই করতেছে। এরকম ভাবে যদি আল্লাহকে চিনতে পারি তাহলে আল্লাহর হুকুমগুলি মানা আমার সহজ। আল্লাহকে চিনার নাম হলো ঈমান, আর আল্লাহর হুকুমগুলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানার নাম হলো আমল। আমি যদি চিনতে পারি তাহলে তার আমল সুন্দর হবে। আমি যদি জানতে পারি এই মসজিদে আপনাদের এই এলাকার একজন এমপি আসছে, তাহলে যদি চিনতে পারেন, আপনারাও চিনতে পারেন, আপনি বলেন তো এই এমপি সাহেবকে ওখানে বসতে দেবেন, সম্মান হাতে নিয়ে আসবেন, ওখানে নিয়ে আসবেন সম্মানের সাথে, কারণ তাকে চিনতে পেরেছেন, তাকে মানা তার জন্য সহজ। আপনি চিনতে না পারতেন তাহলে সাধারণ মানুষের মধ্যে তার সঙ্গে এরকম ব্যবহার করতেন, ঠিক না? তো আল্লাহকে যদি আমি চিনতে পারি তাহলে আল্লাহকে মানা আমার সহজ হয়। আগে আল্লাহকে চিনা, যে আল্লাহ আল্লাহ আমাকে যে মানুষ বানিয়েছে, কোনো সুন্দর করে বানিয়েছে। একবার একটু চিন্তা করি,
লক্ষ কোটি মানুষের মাঝে যদি একজন ভাইকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই ভাইকে চিনে আনা আমার পক্ষে অসম্ভব হবে না, অবশ্যই সম্ভব হবে। টেস্ট লাগবে না যে এটা কি আসলে আমার ভাই নাকি আরেকজনের ভাই। আল্লাহ তাআলা কেমন বানান, আমরা প্রত্যেকটা মানুষের চেহারাকে আলাদা করে বানিয়েছেন, প্রত্যেকটা মানুষের চেহারাকে আলাদা করে বানিয়েছেন। শুধু খালি তাই না, প্রত্যেকটা মানুষের বডির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ একটা জায়গা আছে। এই 1 ইঞ্চি পরিমাণ জায়গাটা অন্য আরেকজনের 1 ইঞ্চি পরিমাণ জায়গার সাথে মিলে না। সেটাকে একটা আঙ্গুলের একটা ছাপ, একটা আঙ্গুলের চাপ, বৃদ্ধা আঙ্গুলের একটা ছাপ অন্য আরেকজনের সাথে মিলে না। আল্লাহ তাআলা কেমন বানান, কত সুন্দর করে আলাদা করে বানিয়েছেন। এরকম বানিয়ে আল্লাহই পারেন, আল্লাহ ছাড়া আর কেউ পারেন না। ভাই আসেন, চলে আসেন। যারা নাকি দোকানে আছেন, চা খাচ্ছেন, পান খাচ্ছেন, টান খাচ্ছেন, এগুলি সেগুলো চলে আসেন মসজিদে, ওলামা হযরত চলে আসবে ইনশাআল্লাহ। তো যে বলেছিলাম যে আল্লাহ পাক কত বড় বানানি, আল্লাহ তাআলা আমার এই অঙ্গের প্রতি কত সুন্দর করে জিনিস বানিয়েছেন। দেখেন আমার মাথা দিছে, মাথার মধ্যে বুদ্ধি দিছে, চোখ দিছে, দেখার শক্তি দিছে, হাত দিছে, ধরার শক্তি দিছে, কান দিছে, শোনার শক্তি দিছে। অনেকে আছে কান আছে শুনতে পারে না, চোখ আছে দেখতে পারে না, হাত আছে ধরতে পারে না, পা আছে চলতে পারে না, মুখ আছে সে বলতে পারে। এগুলি শ্রবণ করার শক্তি একমাত্র আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি যখন আল্লাহকে আমি চিনবো, আল্লাহর হুকুমগুলি আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মানতে পারবো, মানতে পারবো। আর মানাটাই হলো আমল, মানাটাই হলো আমল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে মানছেন, এমন ভাবে মানছেন, কোন এক কাঁথায় কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা থেকে সফর করে মদিনার দিকে ফিরছেন, মদিনার দিকে ফিরছেন। এই মুহূর্তে এক বিদেশি একটা উট বিক্রি করে, একটা উট বিক্রি করে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে আপনি কি আমার উটটা কিনবেন? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, তো মদিনায় টাকা আছে, তুমি যদি আমার কাছে বিক্রি করো তাহলে মদিনা যে দাম পরিশোধ করো। তো এখানে দাম ঠিক করছে, মদিনা যে দাম পরিশোধ করে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছে। এই অবস্থায় বেদুইন আস্তে 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 পিছনের দিকে একটু পিছনে চলে আসছে। এর মধ্যে সাহাবাদের সঙ্গে দেখা হয়েছে। সাহাবারা জানতেন না যে একটু আগে এই উটটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনছেন। এই উটটা দেখে সাহাবাদের পছন্দ হয়ে গেছে। সাহাবারা বলতেছে যে তুমি কি উটটা বিক্রি করবা? তো হ্যাঁ বিক্রি করো। তো দাম কত? তো এমন দামাদামি করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দামে কিনছেন তার চেয়ে বেশি বলে বলে। এখন তো বেদুইন তার লোভ এসে গেছে, আর ওখানে থেকে যদি বিক্রি বেশি করতে পারি তাহলে টাকা বেশি পেয়ে যাবো। তো এটা বাহানা প্লাস করতেছে, হুজুরের কাছে গেছে, ইয়ে বলতেছে আপনি কি আমার উট কিনবেন? উট কিনবেন মানে আমি তোমার কাছ থেকে উট কিনছি, মদিনা যে টাকা পরিশোধ করবো। কয় না, উট কিনছে কি সাক্ষী আছে? আমি আপনার কাছে উট বিক্রি করি, আপনি যদি উট কিনেন এই মুহূর্তে টাকা দেন, আর যদি এই মুহূর্তে টাকা না দেন তুমি অন্য কোথাও বিক্রি করবেন। তুমি তো উট বিক্রি করছো, তো আমি যে উট আপনার কাছে বিক্রি করছি সাক্ষী আছে? কয় না, কোনো সাক্ষী নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু পিছন থেকে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী আছি। তো আল্লাহ রাসূল বলেন হুযায়ফা তুমি সাক্ষী তোমার তুমি তো কিনা বেচার সময় তুমি কিনা চিনি না, তুমি কিভাবে সাক্ষী দিবে? তো ইয়া রাসূলুল্লাহ আপনি আসমানের খবর দেন, ওটা বিশ্বাস করতে পারি, দেখি নাই। জমিনের নিচে কি হয় এর খবর দেন, ওটা বিশ্বাস করতে পারি। আর একটু আগে যে আপনি মুখ কিনছেন এটা বিশ্বাস না করি কেন? অবশ্যই করেছি। আজকে থেকে তোমার একজনের সাক্ষী 2 জনের সাক্ষীর সমতুল্য হয়ে গেছে। তো হুজুর পাক কিরকম বিশ্বাস করছেন, হুজুর পাক কিরকম মহব্বত করছেন। আনসারী এক মহিলা শুনছে উহুদের যুদ্ধে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শহীদ হয়ে গেছে। এই মহিলা পাগলের বেশি ঘর থেকে বেরিয়ে গেছে, তখন কিন্তু পর্দার আয়াত নাযিল হয়নি। ওদের যুদ্ধ সংঘটিত হয়েছে ৩য় হিজরিতে, আর পর্দার আয়াত নাযিল হয়েছে ৫ম হিজরিতে, আর ২ বছর পরে। এই মহিলা পাগলের মতো ঘর থেকে বের হয়েছে, যে বলতেছে হায় হায় আমার হুজুরের কি হলো, আমার রাসূলের কি হলো। তো একজন বলতেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার রাসূলের খবর মানে শোনো, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলের খবর কি? তোমার ভাই ছিল, এই ভাই শহীদ হয়ে গেছে, বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূলের খবর কি? কেউ এসে বলতেছে তোমার রাসূল নিরাপদে আছে, ভালো আছে। বলতেছে না, আমি যতক্ষণ বলতে আমার নিজ চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আমার চোখকে শীতল করতে পারবো। আমার রাসূলের খবর কি? তো কিছু যাওয়ার পরে দেখতেছে রাসূল সামনের দিকে আসতেছে, দৌড়ায় রাসূলের জামা জড়ায় ধরছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার চোখের সামনে বেঁচে থাকেন আর আমার যদি সব ধ্বংস হয়ে যায় তাতে আমার কোনো কিছু আসে যায় না। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করছেন, কেমন ভালোবাসছেন। তো ওইরকম ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতে হবে, মহব্বত করতে হবে। তারপরে গিয়ে আমার ঈমান মজবুত হবে। আর ঈমান যদি মজবুত হয়, জান্নাত বরাবর ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান তার জান্নাত। জান্নাত এমনই এক মজার জায়গা যে একবার যদি কেউ দেখে আর কোনো দিন বের হবে না, আর কোনো দিন বের হবে না। এই জন্যই ঈমানের পিছনে মেহনত করে আমার ঈমান বানাইতে হবে, ঈমানের পিছনে মেহনত করতে হবে। ভাই ঈমান কিন্তু তাকদীরের সাথে সম্পর্ক না, তাকদীরের সাথে সম্পর্ক না যে আমার তাকদীরে যা আছে কতটুকু হবে, এরকম না। ঈমান হলো মেহনতের সাথে সম্পর্ক। আপনি আমি যেরকম মেহনত করব ওইরকম আমার ঈমান মজবুত হবে। আমি যদি মেহনত না করি তাহলে ঈমান মজবুত হবে না। আর এই মেহনত করার জন্য বিশেষ করে আমার যে জায়গায় আছি জায়গা আমার ত্যাগ করতে হবে। জায়গা যদি আমি ত্যাগ না করি তাহলে যদি আমি আমার এলাকায় থেকে মেহনত করি, ঈমান বানানোর চেষ্টা করি, এই ঈমান মজবুত হবে না। চিন্তা করে দেখেন, আমরা তো সাধারণ মানুষ, আলেমুল আমাদের কথা বলতেছি, ওনারা কত কষ্ট করছেন। একেবারে 20 বছর 22 বছর 25 বছর ডাইলের পানি আলুর মধ্যে খাইয়ে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে এক এলাকা থেকে অন্য এলাকায় যে এত মেহনত করছেন, করার পরে ওনাদের উপর ফয়সালা হয়েছে ফারাক হওয়ার পরে আমাদের 1 বছর সময় লাগে। তাহলে ঈমান কি উনি বানাতেন বানাইছেন আল্লাহ রাস্তায় গিয়ে বানাইছেন? আল্লাহ রাস্তায় গিয়ে বানাইছেন। এই আল্লাহ রাস্তায় গিয়া ঈমান বানানো এলাকায় থেকে ঈমানকে আমি যত মজবুত করতে চাই, ঈমান আমার মজবুত হবে না। কারণ কি? একটা ছোট্ট উদাহরণ, গ্রাম দেশে মাটির চুলাবেলা আমার মা বলে লাকড়ি দিয়ে পাক করে। একটা চুলা 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পাক করে না একটা চুলার মধ্যে। চুলার মাটি গুলি পুরাইতে 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 লাল হয়ে যায়, হয় না? তারপরে এই লাল মাটিটা যদি এক কোদাল এনে 1 বালতি পানির মধ্যে আপনি ছেড়ে দেন, তাহলে কিছুক্ষণ পরে এই মাটিটা যেন সবটা ধুয়ে যাবে, বলে কিনা? আচ্ছা, একটা ইট কোথাও থেকে একটু মাটি এনে আলাদাভাবে একটু মেহনত করে এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে মেহনত করে একটা ফর্মাল উপকারীকে একটু শুকিয়ে যদি 1 সপ্তাহ পুরো হয়ে যায় তাহলে একটা ইটে পরিণত হয়। এই ইটটাকে যদি আপনি 1 বছর পুকুরের মাঝখানে ছেড়ে দেন, 1 বছর পরে কি ইটটা গলে যাবে নাকি ইটেই থাকবে? এই ইটেই থাকবে। কারণ কি? ওইটা তার যার বাইর থেকে আলাদা করে নিয়ে তাকে মেহনত করা হয়েছে, এই জন্য তার দাম বেড়ে গেছে, তার এত শক্ত হয়ে গেছে।
তো ঠিক আমি ইমানদার, আমি 100% ইমানদার, কথা ঠিক আছে, আমি প্রথম বলছি যদি ইমানদার না হইতাম তাহলে মসজিদে আসতাম না, এই মাহফিল পর্যন্ত আসতাম না। ইমান আছে, কিন্তু ইমান মজবুত না থাকার কারণে মাহফিল শেষে দোকানের পাশে দাঁড়ায় তুমি দেখি, কথা ঠিক আমি ঠিক। এই জন্য আমি নিজেকে একটু আলাদা করে মেহনত করে আমি ইমানকে মজবুত করতে পারি, তখন আমি নিজেকে নমুনা করবো, আমি টিভি দেখবো না। এই জন্য ভাই ইমানের উপর মেহনত করতে হবে। ইমানের মানে আমাদের রূপ, মানুষের রূপ দুই ধরনের, মানুষের রূপ দুই ধরনের, একটা হলো শারীরিক রূপ, আরেকটা হলো রূহানি রূপ। একটা হলো শারীরিক রূপ, আরেকটা হলো রূহানি রূপ। শরীরে বানাইছে আল্লাহ তাআলা মাটি দিয়া, এই মাটির শরীরে যদি কোনো রোগ হয়, মাটির থেকে যে জিনিস উৎপাদন হয়েছে সেই জিনিস দ্বারা তার চিকিৎসা হয়। আর রোগ যেটা, এটা মাটি জান্নাত তৈরি হয় নাই, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠানো হয়েছে। কিন্তু শরীরে যে রোগ হয় তখন মাটির জিনিসের চিকিৎসা করলেও তার ভালো লাগে না, যদি সে কষ্ট করে ভালো না হইতে পারে তখন তার শরীর সুস্থ হয়ে যায়। যেরকম ডেঙ্গু জ্বর হচ্ছে, এখন ডাক্তার প্রতিদিন আপনার একটা করে ইঞ্জেকশন দিতে হবে। এখন যদি মনে করি যে আমি ইঞ্জেকশন দিতে ব্যথা পাই, ইঞ্জেকশন আমি দিব না, ব্যথা লাগবে, তাহলে রোগ ভালো হবে না, তাহলে রোগ ভালো হবে না। আর যদি নিজেকে কষ্ট করে বের করতে পারি ইঞ্জেকশনের মুখে, সিরিঞ্জের মুখে, তাহলে আশা করা যায় রোগ ভালো হবে। আর যদি রোগ ভালো না হয়, এই রোগে সে মারাই না, তাহলে হাসরের মধ্যে ক্ষুধা কষ্ট করে করলে ফলা দিতে হবে না, ওই ব্যক্তির তার হিসাব দিতে হবে না। তুমি ডেঙ্গু জ্বর নিয়ে কেন কবরে আসছো, তুমি করোনা নিয়ে কেন কবরে আসছো, তুমি ক্যান্সার নিয়ে কেন আসছো কবরে, এটা জন্য জবাব দিয়ে করতে হবে না। ভাই আরেকটা রূপ হয়, রূপের মধ্যে রূপ হয়, ইমানের মধ্যে রূপ হয়, যে রূপটা জান্নাত থেকে আসছে, ওই জান্নাতের কিছু জিনিস দ্বারা সেটা চিকিৎসা হয়। সেটা কি জিনিস, সেটা জান্নাত থেকে যেমন রূপ আসছে, জান্নাত থেকে কোরআন ও হাদিস আসছে, কোরআন ও হাদিসের বাণী দ্বারা কিছু চিকিৎসা হয়। তখন কিন্তু আমাকে নিজেকে দেখে রাখতে ভালো লাগে না, ভালো লাগে না, মন চায় যে চার দোকানে চলে যায়, একটু ঘুরে আসি, একটু পান খায় আসি, একটা চা খায় আসি, একটা সিগারেট খায় আসি। কিন্তু এই সিগারেট খাইতে গিয়া এই সর্বনাশ তার চিকিৎসা হয় না। সিগারেট খাইতে আপনাকে মানা করা হয় না, সিগারেট খান, সমস্যা নাই, সিগারেট খাওয়া ভালো। মানুষের বলে সিগারেট খাওয়া ক্ষতি না, ক্ষতি না, যারা সিগারেট খায় তাদের জন্য আমাকে সুখবর আছে, এটার মধ্যে একটা লাভ আছে, যে বড় বড় একটু সিগারেট যারা খায় এটা কি বিরাট লাগে না, সিগারেট যারা খায় এখন যারা মনে মনে করতেছে কি ব্যাপার, চারটি উপকার শোনার দরকার, তাহলে শোনাই। চারটি উপকার, এক নম্বরের উপকার, যে নাকি বেশি বেশি ধূমপান করবে তাকে কিন্তু কুত্তা কামড় দিতে না। দুই নম্বরের উপকার, যে নাকি বেশি বেশি বিড়ি সিগারেট পান তামাক খাবে এর বই কোনো চুল ঢুকবে না। তিন নম্বরের উপকার, পরে তিন নম্বর উপকার, যে নাকি বেশি বেশি বিড়ি সিগারেট খাবে অর্কিপ্টা হওয়ার কারণে যে জিনিসটা কিনা খাইতে রাজি না, ওই জিনিস আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে খাওয়ান। 4 নম্বর উপকার, নাতি পুতি যত আছে সবার সেবা যত্ন পাবে। 1 নম্বরে উপকার কাটি, যে নাকি বেশি বেশি সিগারেট খাবে, ধূমপান করবে, অল্প সময় বৃদ্ধ হয়ে যাবে। আর বৃদ্ধ হাতে লাঠি নিয়ে হাঁটবে, আর লাঠি ধরে কুত্তাদের কাছে আসবেন, কুত্তায় কামড় দিতে না। 2 নম্বরে এর সুদ দিতে না, ওই ব্যক্তি গুণের লাগে, গুণের বেলায় সে কাটবে, গুণের দিকেও কাটবে, চোরাই চুরি করতে একেবারে যাবে না, এইগুলো হবে না, এগুলো দুটো বেলা কাম, এইবারে শুরু দিত না। 3 নম্বর উপকার, ডাক্তারের কইল কি দেখে নিয়ে যাও, 2 মাস আছে, যা খাওয়াই খাওয়াই, তখন নাতি বুঝি যারা ঢাকা থাকে ওইটা থেকে আঙ্গুর কয়লা নাশপাতি দেবে না, সবকিছু নিয়ে আইন, নানার লাগে দাদার লাগে, তাই নিতে পারেন কাজ ইচ্ছা মতো লাগাইতে হবে, কত জীবনে বিক্রি না খাইতেন, খালি বিড়ি খাইতেন। 4 নম্বর প্রোগ্রাম, 4 নম্বর প্রোগ্রাম সেবা যত্ন করবে, 2 মাসে যেহেতু মাসবে সেবা যত্ন করবে, সেবা যত্ন করবে। এই জন্য ভাই
যে বলতেছিলাম যে বিড়ি সিগারেট থেকে দূরে থাকা। আর সবচেয়ে বড় কথা যেটা নেই, আমাদের নবী শেষ নবী। আমি প্রথমেই বলছিলাম আমি বক্তা হিসাবে কিনা আসিনি, আমি বন্ধু হিসেবে বন্ধুর কাছে বেড়াতে আসছি, বক্তা না চলে আসছি। এই আসার আগে কি বলছিলাম আর কি, আমাদের নবী শেষ নবী। আমাদের নবীর পরে আল্লাহ তাআলা কোন নবী পাঠালেন না, যে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের মেহনতের জিম্মাদারিকে দুনিয়াতে পাঠালেন। এই জিম্মাদারি আমাদের করা দরকার। যদি এই জিম্মাদারি আমরা না করি, কাল হাসরের ময়দানে আমার নবী আমাকে জিজ্ঞাসা করবে। আমার নবী আমাকে জিজ্ঞাসা করবে, আমি দাঁত ভাঙছিলাম, আমি মাথায় হেলমেট কিনেছিলাম, আমি পাকের কাজে রক্ত জড়িত হয়েছিলাম কেন? আরবের ব্যবসায়ীর জন্য, আরবের শহরের পাহাড়ের জন্য না, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই উম্মত তোমার চোখের সামনে রেখে আসছিল, সেই উম্মত তোমার চোখের সামনে যে জাহান্নাম থেকে রওনা হয়েছে, তুমি কি করেছো? এই জন্য ভাই আমি জবাব দেওয়ার পথ থাকবে না, আমার পথ থাকবে না। ছোট ছোট বাচ্চারা এই দিনের জন্য কি কোরবানি করেছে, দিনের জন্য কি কোরবানি করেছে, যে বাসির বেলাতে আনবে, বাসির বেলাতে আনবে। ছোট্ট এক পাহাড়ি, ছোটবেলায় তার মা মারা গেছে, ছোটবেলায় তার মা মারা গেছে, তখন তার সঙ্গের কাছে বাবা, খেলার সাথী বাবা, বোনের সাথী বাবা, খাওয়ার সাথী বাবা। তো বাবাই মাঝে মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। তো বাবা যারা যেতে না পারে, ওই বাচ্চা বুদ্ধি করে যখন ঘুমায়, বাচ্চার কাপড়ে আর বাবার জামায় একটা গিট্টা দেয়, গিট্টা দিয়ে ঘুমায় যেন বাবা যেতে না পারে। মা চলে গেছে, মা তা আসে, আবারও চলে গেছে, না আসে। আল্লাহ আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আকিদার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি পালন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।